নমস্কার বন্ধুরা, বন্দনা ফুড কোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমি একটা নতুন ধরনের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব, লুচির পিঠে। রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন দেখে নিন আমি কি করে বানাই। এখানে আমি ফুল ক্রিম মিল্ক 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। ননস্টিক প্যানে দিয়ে আমি ইন্ডাকশানে এটা গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্লেমটাকে প্রথমে হাই রেখে আমি দুধটাকে জাল দেব। দেখুন দুধটা ঘন হয়ে এসছে, মানে উপরে শর্টটা পড়ছে আস্তে, চারপাশে দেখুন মালাইটা শর্টটা জমছে। সেই শর্টটাকে কিন্তু আমাদেরকে ঝাড় দিয়ে চেঁচে চেঁচে এটা দুধের মধ্যে মেলাতে হবে। ক্রমাগত না করলেও মাঝে মাঝে এসে আপনাদেরকে এটা নেড়ে যেতে হবে, আর চারপাশে যে মালাইটা জমছে সেটা দুধের মধ্যে মিলিয়ে দিতে হবে। এবার আমি দুধটাকে যতক্ষণ না অর্ধেক হয় ততক্ষণ ঘন করব। তার মাঝেই আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো। আধ ঘন্টা হয়ে গেছে, আমার দুধটা ঘন হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিলাম চালের গুঁড়োটা। এরপর দেখুন দুধটা আরও ঘন হয়ে গেছে, আর আমি ঘন করব না। এবার আমি যখন শেষ মতন হবে তখন শেষের দিকে আমি দিয়ে দিলাম এর মধ্যে খেজুর গুড় 100 গ্রাম থেকে একটু বেশি। এবার দুধের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। দুধ ঘন হয়ে গেছে, আর আমি ঘন করব না। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। এদিকে আমি ময়দা মাখবো, তার জন্য একটা পাত্রতে নিয়ে নিলাম 1 কাপ মতন ময়দা। দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো। মেজারমেন্টটা অবশ্যই এই রকমভাবেই নেবেন। 1/3 কাপ নারকেলের গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দেব 1 চামচ ঘি। এবার শুকনো উপকরণটাকে ভালো করে মেখে নেব। তার মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুন। মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু এটাতে স্বাদ আসবে। এবার শুকনো উপকরণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিডিয়াম টাইট একটা ডো করে নেব। এই পিঠেটা কিন্তু ছোটবেলায় মা খুব বানাতো, আর আমরা ভাই বোনরা মিলে এটাকে তখনকার দিনে যখন আমি আর ভাই ছোট ছিলাম তখন এটাকে খেয়ে শেষ করে দিতাম। এটাকে ঢেকে এবার আমি 20 মিনিট রেখে দিয়েছি। দেখুন 20 মিনিট পর ফিরে এসেছি, আর লেচি করে নিয়েছি ছোট ছোট। এরপর আমি বেলবো। খুব একটা বড় করবে না, লুচির থেকে কিন্তু এই লেচিটা খুবই ছোট হবে, আর খুব পাতলাও বেলতে হবে না। দুধের হিসেবেই ময়দাটা মাখতে হবে, কিন্তু দুধটা আপনারা যেরকম রাখবেন, একটু পাতলা যদি রাখেন, একটু মানে দুধটাকে খুব ঘন করবেন তো লুচিটা কম দেবেন, সেই হিসেবেই আপনাদেরকে করতে হবে। এরপর আমি লুচিগুলোকে বেলে নেব। তো ছোটবেলায় আমরা খেয়ে নিতাম। এরপর মা কিন্তু তখনকার দিনে সবারই বাড়িতে ওই মিটশেপ থাকতো, সেই মিটশেপে বন্ধ করে তালা লাগিয়ে রাখতো। সেটাতেও আমরা সেফটি পিন দিয়ে খুলে সব খেয়ে শেষ করে দিতাম। দারুণ স্বাদের এই পিঠেটা, এটাই আপনাদেরকে সঙ্গে বললাম। বানাবেন, অবশ্যই বানাবেন, খুবই ভালো, খুবই সহজ বানানো। এরপর আমি লুচিগুলোকে লাল করে ভাজবো। ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভাজতে হবে। আর আমার মনে হয় এর থেকে সহজ পিঠে আর হয় না। দারুণ স্বাদের এই পিঠেটা কিন্তু খুবই ভালো লাগবে। সবাই জিজ্ঞেস করবে আপনাদেরকে এটা কি দারুণের পিঠে। নিশ্চয়ই বানাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নোটিফিকেশনটাকেও অন করে দেবেন, তাহলে সর্বপ্রথম আপনাদের কাছেই নোটিফিকেশন আসবে। এরপর আমি ঘন দুধে এই লুচিগুলো সব ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। দুধটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে, তারপরে এই লুচিগুলো মিলিয়ে ঢেকে আমি এটা আধ ঘন্টা মতন রেখে দেবো। তারপরেই আমি সার্ভ করব। দারুণ স্বাদের এই পিঠে অবশ্যই বানাবেন আপনারা।
দারুণ খেতে হয় এই পিঠে। আর আপনারা যদি এটা দুধটাকে একটু পাতলা রাখতে চান তাহলে কিন্তু দুধটাকেও একটুখানি পাতলা ঘনত্বটা কম করবেন, তাহলেও হয়। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।